নমস্কার, কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট ইন লাইফ। আমি সুস্মিতা চলে এসেছি আরও একটি রিডিং নিয়ে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, আর প্রচুর কমেন্ট করার জন্য। চলুন শুরু করব আজকের রিডিং। আজকের একটা অন্তর্মনের রিডিং, একটা ডিপ সাইকিক রিডিং করব, যেখানে সামনে পূর্ণিমা আসছে বা আপনি যদি রিডিংটা পূর্ণিমার আগে দেখছেন বা পূর্ণিমার সময় দেখছেন বা পূর্ণিমার পরে দেখছেন, আই ডোন্ট নো কবে আমি আপলোড করতে পারবো, বাট যখনই দেখছেন এই পূর্ণিমাটা আপনার লাইফে, আপনার ডার্ক সাইকিতে কীরকম একটা ইফেক্ট ফেলছে, এটাই আজকে আমাদের রিডিংয়ের বিষয়। তো এটা একটা সাইকোলজিক্যাল রিডিং, যেখানে ইনটিউশনস থাকবে, কার্ডস তো থাকছেই ডেফিনেটলি, অরাকলসের হেল্প নেব আমরা এবং আমাদের স্পিরিট গাইডসের হেল্প নেব, এবং ইটস গোয়িং টু বি আ পিক আ পাইল রিডিং ফর অল অফ আস। তো দুটো পাইল থাকবে, পাইল 1 কার্ড চলে এসছে অ্যান্ড পাইল 2। ওকে, বেশ। তো আপনাদের সামনে অ্যাজ ইউজুয়াল দুটো পাইল থাকছে, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। আপনি আপনার পাইল চুজ করে নেবেন অ্যাকর্ডিং টু ইয়োর ইনটিউশনস, এবং দেখা হচ্ছে উইথ পাইল নাম্বার 1। ডেসক্রিপশন বক্সে আপনাদের টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার রিডিং চুজ করতে পারেন, কিংবা ধরুন যদি মনে হচ্ছে দুটোতেই দেখবো, দুটোতেই দেখতে পারেন। স্পেসিফিক মেসেজ কিছু রেজোনেট করবে, কিছু রেজোনেট করবে না, বিকজ এটা সবার জন্য নয়, এটা ইউনিভার্সাল গাইডেন্স। তো কিছু মেসেজ কোল্যাপস করবে, কিছু মেসেজ থাকবে যেটা আপনার জন্য রাইজ করবে, তো সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, চলুন দেখা হচ্ছে পাইল নাম্বার 1-এর সাথে। হ্যালো, পাইল নাম্বার 1 দেখে নেব পাইল নাম্বার 1-এর জন্য কী রয়েছে। ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, ফুল মুন ইন টরাস। ওয়াও, চলুন। কমফোর্ট জোন অনেক হলো, কমফোর্ট জোনের ভেতর থাকা অনেক হলো, অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে, অনেক ভালো ডিশ ট্রাই করা হয়েছে, অনেক ফ্যামিলি টাইমিং কাটানো হয়েছে, অনেক কিছু করে ফেলেছেন, অনেক নিজের স্পেসটাকে মেনটেন করা হয়েছে, ঘর মানে ডিক্ল্যাটার করা হয়েছে, অনেকের জন্য প্রচুর শপিং করা হয়েছে, নিজের জন্য, নিজের কমফোর্টের জন্য, নিজের ফ্যামিলির কমফোর্টের জন্য। অনেকে বাড়ি ঘর কেনার কথা ভাবছেন, বা নতুন করে ঘর বসানোর কথা ভাবছেন, ঘর শিফটিংয়ের কথা ভাবছেন, সমস্ত কিছু ঘটে গেছে ইউনিভার্সে। নাও এখন যে সিচুয়েশন, সেখানে ইউর ড্রিম ইজ কলিং ইউ, এবং সেই ড্রিমটা কীভাবে কখন সেগুলোতে তো আসবো। তো তো সেই জায়গা থেকে একটা অন্তর্মনের রিডিং করব, একটা ভেতরে কি চলছে সেটা রিডিং হবে, এবং এই ড্রিমটা কিভাবে আপনাকে ইম্প্যাক্ট করছে। অনেকের জন্য কিন্তু স্বপ্ন খুব ক্লিয়ার, মানে ভীষণভাবে স্বপ্ন দেখছেন। ওকে, তো স্বপ্নের জায়গাটা ভীষণ ক্লিয়ার একটা মেসেজ আসছে আপনাদের জন্য। স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নে কিছু জিনিস হচ্ছে এবং মনে হচ্ছে যে আমি যেটা স্বপ্ন দেখছি সেটা সত্যি হয়ে যাচ্ছে, এরকম এনার্জি রয়েছে। ওকে, গুড, ভেরি গুড। ওয়াও, কাপসের এনার্জি, প্রচুর ভেতরে লাড্ডু ফুটছে সবার, প্রচুর ইমোশনাল জায়গা তৈরি হয়েছে। গ্রেট। ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি ইজ ফুল। ওয়াও, গ্রেট। কিছুতেই কমফোর্ট জোনের বাইরে আসতে মন চাইছে না। পাইল নাম্বার 2 এর জন্য আমি এটা রাখতে পারছি না, দ্যাট ইজ ফুল। কিছুতেই কমফোর্ট জোনের বাইরে এসে নতুন কিছু শুরু করা, তো সেটা আপনার ইচ্ছে করবে না। নতুন শুরু করার এনার্জি তো রয়েছে, যেখানে আপনাকে নতুনভাবে শুরু করতে হবে, বাট ভেতরে প্রচুর ডিলেমাস আছে, প্রচুর ডিফিকাল্টিস আছে, কারণ আমরা যদি কমফোর্ট জোনে একবার অভ্যস্ত হয়ে যাই না, সেখান থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে, নতুন কিছু ট্রাই করতে আমাদের প্রত্যেকের প্রবলেম হয়। তো ফুল আপনাকে এটাই বলছে যে স্টার্ট আ নিউ থিং, একটা নতুন কিছু শুরু করার সময় ডেফিনেটলি চলে এসছে, এবং সেটা নিয়ে ভেতরে একটা দ্বন্দ্ব, একটা টেনশন, একটা ডিপ্রেশন, একটা কি বলবো, মানে অ্যাংজাইটি কাজ করছে। তো অপরচুনিটি দেখতে ইচ্ছে করবে না নতুন কিছু করার জন্য। ওই যে বললাম না, অনেকে নতুন বাড়ি শিফট করছেন, নতুন বাড়ি কিনছেন, কমফোর্ট জোনের ভেতরে থেকে একটা এমন জায়গা তৈরি হয়েছে যে ওই রিস্কটা নেওয়া, ওই ব্যাপারটা ইনটিউশন তো কল করছে যে ইটস টাইম টু চেঞ্জ।
বা একটা সময় এসছে এরপর আমাকে নিজের মতো করে ভাবতে হবে। বাট ভেতরের যে একটা জায়গা, যে একটা কলিং ভেতরের, আপনার ড্রিমস আপনাকে অলরেডি ডেকে নিয়েছে, কারণ ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। এবার আপনি অন্ধের মতো সেটা ডিঙিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন এই মোমেন্টে, যে আপনার মনে হবে এই নতুন ড্রিমটা পার্সু করবো, যে জবটাতে আছি এটাই বেটার, আর দরকার নেই, কারণ আপনি কমফোর্টেবল ফিল করছেন, ওখানে কমফোর্ট জোনে রয়ে গেছেন। অনেকের জন্য ওয়েট লসের জার্নি আছে, যেখানে আপনি প্রচুর ওয়েট গেন করেছেন আননেসেসারি, সেটা আপনার পায়ে চাপ ফেলছে, সেটা আপনার গাট হেলথের ইস্যু ক্রিয়েট করছে। কিন্তু ওই যে রোববারের লুচি আর দুপুরবেলার মাংসর ঝোল, এই দুটো আপনি ছাড়তে পারছেন না, মিষ্টি ছাড়তে পারছেন না, আমি জোকিং জাস্ট, কারণ কমফোর্ট জোন। আমরা বাঙালি, আমাদের ওটা খেতেই হবে, সানডে না হলে হবে না, কাইন্ড অফ দ্যাট। বিকজ আজকে সানডে এবং এই সানডেতেই আমি এটা করছি। তো কমফোর্ট জোন যেটা বলছিলাম, যে ফ্যামিলি থেকে দূরে যাওয়া, সেখানে গিয়ে ফ্লারিশ করা, নতুন কোনো জব খোঁজা, তার মধ্যে একটা আনসার্টেনটি আছে, একটা অ্যাডভেঞ্চার আছে। অ্যাডভেঞ্চার আপনারা অনেকে ভালোবাসেন, কিন্তু সেই অ্যাডভেঞ্চারটা তখনই করতে ভালোবাসেন যখন সেটা আপনার বাড়ির পাশে হয়। সেই অ্যাডভেঞ্চারটা বাইরে গিয়ে আনসার্টেনটির মধ্যে থেকে মানে আপনি ভেবে দেখুন, মানে আপনি এতটাই কমফোর্ট জোনটাকে ভালোবাসেন যে আপনি অ্যাডভেঞ্চারটা আপনার বাড়ির পাশে করবেন, চেষ্টা করবেন যে বাড়ির পাশের পাহাড়ে গিয়ে একটু ট্রেকিং করে আসি, এরকম কাইন্ড অফ এনার্জি। তো সেটা আপনি বাইরে গিয়ে করা, বা সেই গাটসটা ভেতর থেকে নেই। ড্রিম অনেক বিগ, ডেফিনেটলি ড্রিমের জন্য দৌড়চ্ছেন, কিন্তু থটস আসছে, কিন্তু সেই ড্রিমটাকে প্রপার প্ল্যানিং দেওয়ার জন্য যেটা করা, যে এবং সেটা এক্সিকিউশন, এই কোনোটাই এই মুহূর্তে নেই। তার জন্য ড্রিমটাকে ছোট করে ফেলতে হলেও রাজি, মানে আমার পা কুলোচ্ছে না বিছানাটাকে আমি মানে বড় করব, তার থেকে বেটার পাটা গুটিয়ে ফেলি, কাইন্ড অফ এনার্জি এখানে কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট একটা এনার্জি হিসেবে এখানে রয়েছে। তো ভীষণ লস্ট লাগবে যে আমাকে বেরোতে হবে এই কমফোর্ট জোন ছেড়ে। একটা অপরচুনিটি পাচ্ছি, কারণ নিউ অপরচুনিটিস কিন্তু ভীষণভাবে রয়েছে, এক্সপানশনের অপরচুনিটি প্রচুরভাবে রয়েছে। এবার ডিপেন্ড করছে, আপনার গ্রোথের এনার্জি রয়েছে। এবার আপনি এতটাই কমফোর্টেবল হয়ে গেছেন সেখানে, যে যেখান থেকে দাঁড়িয়ে এইটা আপনি করে উঠতে পারছেন না। তো অন্তর মনে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে, একটা মানে রেকলেস এনার্জিও কিন্তু আছে, যে দুম করে আপনি ছেড়ে দেবেন কাজটা, যে আমি করব না, এটা আমার দরকার নেই, আমার ড্রিমটা আমি কুইট করে ফেলছি। না না, আপনার ইনটিউশন আপনাকে বলছে যে এই পথে গেলে সমস্যা আছে, বিপদ আছে, বাট ইটস আ পার্ট অফ জার্নি, যেখানে আপনাকে কোথাও না কোথাও থেকে কমফোর্টটা ব্রেক করতে হবে, কমফোর্ট জোনটা ব্রেক করতে হবে। কেউ আছেন যারা প্রচণ্ড ওয়েট গেইন করে ফেলেছেন, এবার ওয়েট লস করার এতটুকু ইচ্ছে নেই, জানেন করতে হবে, ট্যাক্সটোল নিচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, গাট ইস্যু হচ্ছে, হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, বাট স্টিল ঠিক আছে। আপনার এস সাইজের ড্রেস হতো, আপনি গিয়ে মানে ডাবল এক্সেলে ফিট করেছেন, ঠিক আছে। আমার এম করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, দরকার নেই, যেটা আছি এটাতেই আমি বেটার আছি, বা আমাকে একটু বাল্কি হলে দেখতে ভালো লাগে। অনেক সময় আমরা নিজেকে ভীষণভাবে কমফোর্ট দিই না, এটা বলে যে হ্যাঁ ঠিক আছে, যা করেছি সেটা বিশাল করে ফেলেছি, কাইন্ড অফ এনার্জি, যেখানে আপনি ওয়েট গেইন করবেন, আপনি লস্ট ফিল করবেন, আপনার নিউ স্কিল সেট দরকার আপনি জানেন, সেখানে আপনি যাচ্ছেন না। তো ভেতরে একটা ফিয়ার, ভেতরে একটা কোনো কিছু হারানোর ভয়, এবং ইটস আ ট্রমা বন্ডেড থিং, যেখানে কিছু ডিপ হিডেন ট্রমা আছে, যেটা অ্যানসেস্টার্স থেকে পাস অন হতে পারে, যেটা আপনার ফ্যামিলি থেকে পাস অন হতে পারে, যে আপনার ফ্যামিলি আপনাকে শিখিয়েছে কমফোর্টেবল জোনে থাকতে, আরে বাইরে গিয়ে একা পারবে না, একা করতে পারবে না, একা খেতে পারবে না, একা রান্না করতে পারবে না, আরে টিউশন পড়িয়ে কী হবে, টাকা রোজগার করে কী হবে, একা করার দরকার নেই, একা যাওয়ার দরকার নেই, এরম এনার্জি, যেখানে আপনি জীবনে শিখতে পারছেন না, কারণ আপনার ওই ফিয়ারটা ভেতরে রয়েছে, যদি ফেল হয়, যদি না পারি, যদি হারিয়ে যাই ঘুরতে গেলে, যদি পাহাড় থেকে পড়ে মরে যাই, কাইন্ড অফ এনার্জি, ট্রেকিং করতে গেলে, বা যাই হোক ক্লাইম্বিং করতে গেলে, ভেতরে ইচ্ছে প্রচুর, প্যাশন প্রচুর। তো এরকম একটা জায়গা যেখানে এক্সপ্যান্ডের এনার্জি রয়েছে, কিন্তু তার সাথে সাথে তার যে একটা হিডেন ট্রমা,
সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং বিলিভ মি, এই যে একটা কমফোর্ট জোনে থাকার জন্য পিপল প্লিজিং করতে হয়, মানে এটাতে মানে ইউ হ্যাভ মাস্টার্ড দ্যাট, মানে আপনি একদম 100তে 100 পেয়েছেন এটাতে। পিপল প্লিজিংয়ের এনার্জি প্রচুর প্রচুর রয়েছে, যেখানে আপনি অন্যকে প্লিজ করার জন্য নিজের সব কিছু দাও লাগাতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন। আপনার সবসময়তে না একটা ইমোশনাল ভ্যালিডেশন চাই, অন্যেরা বলবে আরে ও তো বেচারা, ও তো খুব ভালো, ওকে কেন এরম বলছো, ও তো কিছু করে না, কাইন্ড অফ এনার্জি। তো আপনার একটা ইমোশনাল স্টেবিলিটি সবসময় চাই, যেখানে আপনি কাজ করেন, যে সম্পর্কে থাকেন না কেন, একটু ইমব্যালেন্স হলেই সেটা আপনার ভীষণভাবে আপনাকে ট্রমাটিক একটা রেসপন্স দেয়। তো আপনার লাইফে এমন কিছু ঘটনা ছোটোবেলায় আছে যেখান থেকে ইমোশনাল ভ্যালিডেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কবিতা বলছেন, মায়ের দিকে তাকিয়ে ছোটোবেলায় বলতেন যে মা কীরকম এক্সপ্রেশন দিচ্ছে, যদি মা খুব হেসে হেসে এক্সপ্রেশন দেয় তার মানে আমার কবিতা বলাটা খুব ভালো হয়েছে স্টেজে উঠে। এবার আপনি স্টেজে কবিতা ভুলে যাচ্ছেন, এবার ভয় লাগছে বাড়ি গিয়ে কী হবে, মা বকবে। তো এই যে ফিয়ার, মানে এই যে ইমোশনাল ভ্যালিডেশনটা চাওয়া, এটা আপনার রক্তে মিশে গেছে। তো আপনি পরবর্তী ক্ষেত্রে যে কোনো জবে যান, রিলেশনশিপে আছেন, সেখানেও না এই ভ্যালিডেশনটা, অন্য কারোর ভ্যালিডেশনটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। অন্য কেউ আপনাকে ঘিরে থাকবে, আপনি একদম মানে মানে সেন্টার অফ অ্যাটেনশন হয়ে থাকবেন। সেই জায়গাটা কোথাও গিয়ে আপনাকে ভীষণভাবে ট্রমাটাইজড করে, কারণ যখনই আপনি কমফোর্ট জোনের বাইরে যাবেন আপনাকে কেউ চিনবে না, আপনাকে নতুনভাবে স্ট্রাগল করতে হবে। তো এইটা আপনার একটা ভেতরের স্ট্রাগল, যে কিভাবে আমি এটা করব। আরেকটা যেটা হয় যে গিভ অ্যান্ড টেক, মানে সেখানে বাউন্ডারি ক্রিয়েট করা বা নিজের সেলফ এস্টিমেট জায়গাটা রাখা, মানে এবং পিপল প্লিজিংয়ের সাথে সাথে গিভ অ্যান্ড টেকটাও আপনার জন্য ভীষণভাবে ফিয়ারফুল। আমি ওকে এত দিচ্ছি, ও আমাকে যদি না করে, বা আমি ওকে এত ভালোবাসি, ও যদি আমায় না ভালোবাসে। তো আপনি বুঝতে হবে যে এটা এইভাবে হয় না, ইউনিভার্স এভাবে চলে না, প্রত্যেকটা জিনিসের কাজ করার না একটা নিজস্ব পদ্ধতি পন্থা থাকে। তো সেভাবে আপনাকেও কিন্তু আপনার মধ্যে এই একটা অদ্ভুত ফিয়ার রয়েছে যে আমি দিচ্ছি, আমি ওখান থেকে যদি না পাই, আমি এখানে ইনভেস্ট করছি, সেখান থেকে যদি না পাই, জবের জন্য পরীক্ষা দিচ্ছি, জবটা যদি না পাই, তো ফিয়ার অফ ফেলিওর না প্রচুর পরিমাণে রয়েছে, যেটা কিন্তু আপনার সাকসেসের জন্য, আপনার আগামী দিনের জন্য ভীষণভাবে আপনাকে ট্রমাটাইজ করছে। এবং গ্রোথ বা সাকসেস রিলেটেড জায়গাতেও কিন্তু আপনার জন্য একটা ভয় রয়েছে, একটা ফিয়ার রয়েছে। আপনি ইদার মানি ম্যানেজমেন্ট করতে পারেন না, বা কারোর কোনো হেল্প চাইতে পারেন না। এগুলো না ট্রমাটিক এক্সপিরিয়েন্স। মানুষের সাথে আপনার বন্ড খুব একটা দেখবেন হয়তো ভালো নয়, মানে ফিয়ারফুল একটা রিলেশনশিপ। খরচা করলে কি হবে, বা সাকসেসফুল হতে গেলে, মানে নিজেকে সাকসেসফুল প্রমাণ করতে গেলে আমার প্রচুর টাকার দরকার, প্রচুর কিছু অ্যাচিভ করার দরকার। তো সেটা করতে গেলে আমাকে কমফোর্ট জোন বাইরে যেতে হবে। এবং মানির সঙ্গে যে রিলেশনটা ছোটো থেকে গড়ে উঠেছে, সেটাও কিন্তু ট্রমাটিক একটা রিলেশনশিপ। তো এরকম একটা অদ্ভুত ট্রমার মধ্যে ব্যাপারটা রয়েছে আপনার অন্তর্মনের, এই দ্বন্দ্বগুলো, এগুলো আসছে আউট অফ ট্রমা। এবং কিছু অ্যানসেস্টার্স পাস অন হয়েছে, কিছু নিজে কালেকটিভ ওয়েতে নিজের আশেপাশ থেকে নিয়েছেন। তো এটাই ছিল পাইল নাম্বার 1-এর জন্য। দেখা হচ্ছে উইথ পাইল নাম্বার 2। হ্যালো পাইল নাম্বার 2, আপনার অন্তর্মনে কি চলছে দেখে নেব পাইল নাম্বার 2। সো যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য কি রয়েছে, হোল্ড ইউর ভিজন। ওকে, একটা জায়গাতে না আপনাকে আপনার চাওয়া, আপনার যে ইচ্ছে, সেটাকে হোল্ড করতে হবে। কারোর এনার্জি কালেকটিভলি এরকম আসছে যে আপনি ভীষণ শিফট করেন এনার্জি, আজকে ওটা কালকে এটা, বা ডাউট ক্রিয়েট করেন, বা নিজের মধ্যে একটা ফিয়ার আছে যে আমি এটা যে ভিশনটা দেখছি সেটা আদৌ পসিবল কিনা। তো এই জায়গা থেকে আপনাকে মোনোলজি ডেক এটাই বলছে যে হোল্ড ইউর ভিজন, ফিক্সড করুন কোনো একটা পার্টিকুলার ভিজনে, মানে এইদিকে এক পা, ওদিকে এক পা, এপাশে একটা ওপাশে একটা, এরম করে না। এটা একটা ট্রমাটিক রেসপন্স। যখন আমাদের লাইফে না আমরা কোনো ব্লকেজ পাই, মানে ধরুন আপনি কোনো একটা জায়গায় গ্রো করতে চাইছেন, গ্রোথের একটা সিমটমস আছে, একটা স্টেপ বাই স্টেপ গ্রোথ আসে, একটা নির্দিষ্ট গ্রোথের পর আপনার লাইফে কিছু চ্যালেঞ্জ আসে, সেটাকে আবার পার করতে হয়, খানিকটা সাপ দুটো সিঁড়ির মতো। বা আমরা ছোটোবেলায় ওই ভিডিও গেম খেলতাম না, ওরম টাইপসের এনার্জি, যেখানে আপনাকে পার্টিকুলার একটা মানে ফেজ পার করার পর আরেকটু মানে কি বলবো, কাঠিন্য বা আপনার কঠিনতাটা বাড়িয়ে দেওয়া হয়।
তো সেরকম ইউনিভার্সও আপনাকে দেবে লাইফের রিলেশনশিপের জায়গাতে বলুন বা হেলথের জায়গায় বলুন বা যে কোনো জায়গায় বলুন, সেখানেও কিন্তু আপনার এরকম জায়গা থাকে। আপনি যদি জিমে যান, তো জিমে প্রথম দিন যখন যান, তো যেভাবে আপনাকে ওয়েট দেওয়া হয় বা যেভাবে আপনাকে কার্ডিও করানো হয়, যখন আপনি 2 মাস পর যাচ্ছেন, আপনি দেখছেন আপনার কঠিনতার জায়গাটা, আপনার প্রবলেমের জায়গাটা আরেকটু বাড়ানো হচ্ছে। এটাই লাইফ, ইউনিভার্স কিন্তু একই রিদমে চলে। তো আপনি যখন ডেসপারেটলি আপনার ড্রিমটাকে চেস করছেন, তো যত ড্রিমের ক্লোজ যাবেন, কঠিনতা তত বাড়বে, প্রেশার তত বাড়বে। তো ওই মুভমেন্টে নিজেকে একটু হোল্ড করে রাখা, একটু নিজেকে ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকের জন্য। তো ওই ভিশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেখানে আপনি নিজেকে ফিক্সড করে দিচ্ছেন। তো সেটা আপনি স্ক্রিপ্টে লিখেও আপনার চোখের সামনে রাখতে পারেন, আপনার মোবাইলের স্ক্রিনে রাখতে পারেন, যে আপনি বা আপনার ড্রিম যে ভিশন বোর্ড সেটাও আপনি বানাতে পারেন। সেটা হচ্ছে 3D ওয়ার্ল্ডে। এবং ইনার ওয়ার্ল্ডের যেটা, যে আপনার ওই ফিয়ারটা দিয়ে ওটাকে পিন পয়েন্ট করে প্রিক করে রাখতে হবে আপনার মস্তিষ্কে বলুন, আপনার ভাইব্রেশনে বলুন, যে এইটাই আমার ড্রিম এবং এটার জন্যই আমি বাঁচছি, এটার জন্যই আমি সমস্ত কিছু করছি। তো ওই ফিয়ারটা মাঝে মাঝে আসবে, ফিয়ার অফ ফেলিওর আসবে, ফিয়ার অফ আনসার্টেনটি আসবে, যদি না হয় অন্যেরা কি বলবে, এটা পার্ট অফ লাইফ, এটা আসবে। এবং এই জায়গাতেই আপনার এক্সাম, যে এখানে আপনি প্রচণ্ড স্ট্রংলি সেটা হ্যান্ডেল করছেন। ওকে, তো আসবো কার্ডে, এটা আমরা নেব, কিন্তু এর সাথে সাথে আমাদের যে পাইল 2 এর ভেতরে অন্তর্মনে কী কী চলছে, আমাদের সাইকোলজিতে কী কী চলছে, কোন জায়গাটা আমাদেরকে প্রবলেম দিচ্ছে, আমাদের সাইকোলজিতে কী কী ইম্প্যাক্ট ফিল করাচ্ছে, সেটা একবার দেখে নেব পাইল 2 এর জন্য। ওকে, সো আমরা হোলি স্পিরিট, হোলি এঞ্জেলসকে বলবো টু গাইড আস, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের অন্তর্মনে কী কী চলছে। ওয়াও, ওকে, জাস্টিস, এই কার্ডটা আগের রিডিংও এসেছিল। 6 অফ পেন্টাকলস, 10 অফ পেন্টাকলস, ওকে, এবং স্ট্রেংথ। গুড। পেশেন্স ইজ দ্য কি, যেটা প্রথমেই বলছিলাম, যে যখন আপনি কোনো একটা গোলের কাছাকাছি পৌঁছন, আপনি দেখবেন, মানে একটা কথা আছে না, তীরে এসে তরি ডুবে যাওয়া। মানে 100 জন যদি একটা গোলের দিকে দৌড়োয়, তো তাহলে দেখবেন যে আফটার 6 মান্থ 30% টু 50% সেখান থেকে চলে গেছে, আফটার 8 মান্থ সেখানে 20% লোক পড়ে আছে, এবং আফটার মানে ক্লোজ টু 1 ইয়ারে গিয়ে দেখবেন 10% লোক সেখানে এফোর্ট দিচ্ছে বা তারও কম। তো সেরকম একটা টাইম, যেখানে আপনার পেশেন্সটা আপনার স্ট্রেংথ, এই সব জায়গাতে, মানে আপনার ডার্ক সাইকোলজির এটাই আপনাকে বলছে আপনার পেশেন্স ভীষণ কম, যে কারণে প্রথমেই আপনি বলছিলাম যে আপনি একটা গোলে স্টিক করতে পারেন না। আপনার 2 দিন গান করতে ভালো লাগবে, 3 দিন জব ভালো লাগবে, 4 দিনে বিজনেস ভালো লাগবে, তারপরে আপনার আজকে মিষ্টি খেতে ইচ্ছে করবে, কালকে পরোটা খেতে ইচ্ছে করবে, এরকম কাইন্ড অফ এনার্জি। আজকে সানডে, তো খাবারের গল্প চলেই আসে রিডিং করতে করতে। যাই হোক, তো হোল্ড ইউর ভিশন। কিভাবে করবেন না, আপনার মধ্যে একটা অদ্ভুত ডার্ক সাইকি রয়েছে, যেখানে আপনি আপনার চাওয়াটার জন্য যা যা করা দরকার, তার জন্য ফিজিক্যালি অ্যাক্ট করলেও আপনি ইমোশনালি অন্যভাবে অ্যাক্ট করেন, অন্যভাবে রিয়াক্ট করেন, অন্যভাবে ভাইব্রেট করেন রাদার। তো সেই পেশেন্সটা আপনার মধ্যে ভীষণভাবে থাকতে হবে। আপনি সকালে আজকে বললেন যে আমি আজকে 2টো চ্যাপ্টার সলভ করব, মাথায় ঢোকালেন, নিজেকে ডিক্লারেশন দিলেন, কিন্তু দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে আপনি একটাও করে উঠতে পারছেন না, বিকজ আপনি স্টিক করে থাকেন না, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড না এই যে একটা ইররেগুলারিটিস এর মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড সবসময় নিউ ফ্লেভার চায়। এই নিউ ফ্লেভার চাওয়ার ভেতর
অ্যাটলিস্ট কোনো সমস্যা নেই। সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি মোনোটনি অফ লাইফকে না পেশেন্সের এগেনস্টে করে ফেলেছেন। আপনি ভেবেছেন যে পেশেন্স যেখানে হোল্ড করা হয় সেখানেই মোনোটনি আসে। ইটস ট্রু সামটাইমস, ভীষণভাবে সত্যি কথা। কিন্তু এই মোনোটনিটা ব্রেক করাটাই তো সবচেয়ে বড় ব্যাপার। মানে সাকসেস তখনই আসবে যখন আপনি মোনোটনিটাকে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাজ পার্ট অফ লাইফ। এবং যখন আপনি সকালে নিজেকে ডিক্লারেশন দিচ্ছেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যে আমি 2টো চ্যাপ্টার শেষ করব, এবং যখন দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে আপনি একটা কমিটমেন্টও কমপ্লিট করছেন না, ধীরে ধীরে আপনার ডার্ক সাইকিতে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোথাও গিয়ে না এটা প্রিক করে রয়ে যাচ্ছে যে আপনি নিজের কথা নিজে রাখতে পারেন না। এবং যে কারণে ইউ নিড ডিফারেন্ট ফ্লেভার, যাতে করে আপনাকে ওই কাঠিন্যটা আর ছুঁয়ে যেতে না হয়। মানে একটা কাঠিন্য পার করেছেন, আরেকটা কাঠিন্যতা আসছে, সেটা আপনাকে ছুঁতে না হয়, আপনি ম্যাচ করতে পারছেন না, সেই পেশেন্সটা হোল্ড করতে পারছেন না, মোনোটোনি আসছে, আপনি সুইচ করে যাচ্ছেন। তো সুইচিং মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। অনেকের ক্ষেত্রে এটা ভীষণ প্রমিনেন্ট, এভিডেন্ট ইন দ্য কার্ড যে আপনার মধ্যে একটা সুইচিং কোয়ালিটি রয়েছে। আপনি ভীষণভাবে সুইচ করেন, সিচুয়েশন যখনই টাফ আসে আপনি সেখান থেকে পালান। এসকেপিজমের একটা এনার্জি ভীষণভাবে রয়েছে, এবং ইমোশনালি ভীষণভাবে আপনি এসকেপ করেন মাঝে মধ্যেই। ওই যে বললাম যে নিজেকে কমিটমেন্ট করলেন, সেই কমিটমেন্টটা রাখেন না, এবং নিজেকে বোঝানোর চেষ্টা করেন যে এটা আজকে নয় কাল করব, ডিলেমাতে ভোগেন। তো একটা ইমোশনাল ল্যাক রয়েছে, স্টেবিলিটির ল্যাক রয়েছে, যেখান থেকে কিন্তু এই ধরনের যে আচরণ আপনি করছেন আপনার ডার্ক সাইকিতে বলুন বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে বলুন, একটা না মানে অলরেডি একটা মানে সেট প্যাটার্ন তৈরি হয়েছে যে আপনি এসকেপ করবেন। এবং আপনি জানেন যে জাস্টিস উইল বি সার্ভড, আপনাকে আপনি যেটা করছেন তার ফল ভালো হবে না। তো সেই ব্যালেন্স ক্রিয়েট করতে, মানে ওই মনোটনিটা ব্রেক করার জন্য যেটা করতে হয় যে একটা নিজের কাজের মধ্যে বা নিজের প্রায়োরিটির মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হয়। তো আপনি না দেখবেন আপনি অপ্রাসঙ্গিক কাজগুলোকে দিনের মাথায় দিনের শুরুতে করেন, প্রাসঙ্গিক কাজগুলোকে এখন নয় পরে, একটু পরে, কারণ এটাই আপনার একটা নেচার হয়ে গেছে জিনিসগুলোকে মানে ডিলেমা করতে করতে বা আপনার দূরে ঠেলতে ঠেলতে, যে এখন নয় তখন, প্রোক্রাস্টিনেট করতে করতে। তো আপনি প্রোক্রাস্টিনেশনে ভীষণ ভোগেন, যেখান থেকে আপনি ঠিক টাইমে, ঠিক মোমেন্টে, ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, এবং যার ফল যে আপনার গোল শিফট করছে, গোল সুইচ করছে, গোল থেকে আপনি সরে যাচ্ছেন, গোলটাকে আপনি মোল্ড করছেন না, আপনি মানে আপনি নিজে মোল্ড হচ্ছেন না, গোলটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। তো এরকম একটা এনার্জি, এবং আপনি না ট্রুথ জিনিসটাকে ভীষণ ভয় পান, নিজের সত্যির সামনে নিজে দাঁড়াতে ভীষণ ভয় পান, নিজের ল্যাকগুলোকে মানে ফোকাস করে সেটাকে টেনে বার করে যে দেখা যে আমার কোথায় কাজ করা উচিত, কোন জায়গাতে আমি আরও বেশি একটু প্যাশনেট হওয়া উচিত, সেগুলো আপনি দেখতে চান না। তো সেলফ ইন্ট্রোস্পেকশনের একটা ভীষণ এখানে ল্যাক রয়েছে, এবং কোথাও না কোথাও একটা ব্যালেন্সের একটা ভীষণ অভাব, যে আমি কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোনটা এখন করব, কোনটা আমার ছেড়ে দেওয়া উচিত এই মুভমেন্টে। তো এই সিদ্ধান্তহীনতাটা কিন্তু আপনাকে ভীষণভাবে একটানা প্রিক করে যায়, পাইল নাম্বার 2। এবং অনেকের না ফ্যামিলিয়ার কমফোর্টেবল জোনেও প্রবলেম হয়, মানে নিজের কমফোর্টটাও আপনার জন্য অনেক সময় আপনার প্রবলেম ক্রিয়েট করে। তো সেই জায়গাতে একটা মানে মানে একটা বন্ডিং বা একটা কোনো কিছু অ্যাটাচমেন্ট আপনাকে প্রচুর ভোগায়। তো এরকম একটা সিচুয়েশন আপনি অলওয়েজ ফেস করেন, অলওয়েজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনার সাইকোলজিক্যালি আপনাকে ভীষণ ইম্প্যাক্ট করে, সেগুলো প্রোক্রাস্টিনেশন, সেগুলো মোনোটোনি অফ লাইফ, মানে ভীষণভাবে মোনোটোনাস একটা কন্ডিশনিং রয়েছে আপনার ভেতর, খুব তাড়াতাড়ি বোরডাম চলে আসে, গোল সুইচ করার একটা টেন্ডেন্সি, যেখান থেকে দাঁড়িয়ে আপনি বারবার বারবার গোলটা সুইচ করেন, গোলগুলোকে আপনি এদিক ওদিক করেন, নিজে বিভিন্নভাবে মোল্ড হয়ে যান।
এবং নিজের ইনার স্ট্রেংথটাকে বার করে আনেন না, মানে আপনার যে স্ট্রেংথ, আপনার যে পাওয়ার, সেটা কোথাও গিয়ে না আপনার আপনি না সেটার ভেতর থাকেন না, মানে সেটাকে আপনি অ্যাকনলেজ করেন না। কারণ গোলটা যখন আপনি, মানে আপনার যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা যদি আপনাকে ফিল করতে হয়, অ্যাকনলেজ করতে হয়, তো তার জন্য পেশেন্স দরকার। মানে আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন, লাইনটা অনেকটা বড়, আপনি সেদিন হয়তো সেই কাজটাই করলেন না, বাড়ি চলে এলেন। আপনার মনে হচ্ছে ব্যাংকে কোনো কাজ আছে, প্রচুর লাইন পড়েছে, হসপিটালে গেছেন, প্রচুর লাইন পড়েছে, দরকার হলে আপনি ডক্টর দেখাবেন না, বাড়ি চলে আসবেন, কাইন্ড অফ এনার্জি। এবং এই ধরনের একটা অদ্ভুত একটা পেকুলিয়ার এনার্জি এবং ফ্যামিলিয়ার এনার্জির প্রতি একটা টান, এই যে একটা ফ্যামিলিয়ার প্যাটার্ন অফ লাইফ, মানে 10 অফ পেন্টাকলস আপনাকে এটাই বলছে যে আপনার যে প্যাটার্ন অফ লাইফ, ফ্যামিলিয়ার প্যাটার্ন অফ লাইফ, সেটাতেই আপনি অভ্যস্ত। আপনি যদি মনকে একটা মানে প্রথমেই বলছিলাম না, ডিকটেট করেন যে আমি এই কাজটা করব, সেটাতে আপনি থাকতে পারবেন না, মানে আপনি চাইলেও করে উঠতে পারবেন না, কারণ এই প্যাটার্নটা আপনি ব্রেক করতে পারেন। ইটস আ লুপ, আপনি অলরেডি একটা লুপের ভেতর রয়েছেন, যেখানে দাঁড়িয়ে আপনার যে ফ্যামিলিয়ার প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নের বাইরে গিয়ে নিজে কিছু করা, নিজে কিছু শেখা, নিজের বাউন্ডারিটাকে পুশ করা, এই পুশটা আপনি করতে পারেন না। এই ট্রানজিশন ফেজটা আপনি লাইফে নিয়ে আসতে পারেন না, কারণ ট্রানজিশন ফেজ ইজ অলওয়েজ ভেরি মোনোটোনাস, ভেরি বোরিং। কারণ যখন আমরা কোনো একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাই, ইট নিডস পেশেন্স, ইট নিডস স্ট্রেংথ, তো যেটা আপনি ল্যাক করেন, যেটা আপনি অ্যাভয়েড করেন। তো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য রিডিং। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং কমেন্ট করবেন আপনার সাথে রেজোনেট করছে কিনা, কী কী ল্যাক রয়েছে আপনার অন্তর্মনে, আপনার ইনার সাইকিতে, সেটাও জানাবেন কমেন্ট করে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।